ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणं दशम एकादश स्कंद द्वितीय अध्याय। शुद्धि भक्तबिंदगण, গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্দের দ্বিতীয় অধ্যায়ে এসে প্রবেশ করেছিলাম এবং নবযুগেন্দ্র সংবাদ আস্বাদন করেছিলাম। আমরা গতকালকে আস্বাদন করেছিলাম যে নিমি রাজার যজ্ঞেতে নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছেন। মহারাজ নিমি আত্মজ্ঞান ভগবত ধর্ম লাভ করার জন্য মুনিগণের নিকটে যে সমস্ত তত্ত্বকথা জানবার প্রয়াসে জিজ্ঞাসা করেছিলেন, তন্মধ্যে আমরা প্রথম প্রশ্নের উত্তর আস্বাদন করলাম। নিমি মহারাজ বললেন, হে মুনিবর, যে ধর্ম যাজন করিলে জীবের সমস্ত অনর্থ দূরীভূত হয়, সেই ধর্মটি কি? কৃপা করে আপনি আমাকে বলুন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবযুগেন্দ্রের মধ্যে অন্যতম করি তিনি যে সমস্ত তত্ত্বকথা বলেছিলেন, গতকালকে আমরা তাহা বিস্তারিতভাবে আস্বাদন করেছি। তাই বললেন, কর্ম মার্গ হইতে ক্রমশ ক্রমে ক্রমে লঙ্ঘন করিয়া ভক্তিতে অনুগ্রহ হইতে হয়। যেরূপ ভক্তি অনুষ্ঠান করার সময়ে অগ্রসর হইতে হইতে কর্মমার্গ কর্মশ ত্যাগ হয়ে যায়। শরীরের দ্বারা, বাণীর দ্বারা, মনের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা, বুদ্ধির দ্বারা, আত্মার দ্বারা এবং স্বভাবের দ্বারা আমরা যে সমস্ত কর্ম করি, সেই সকল কর্মের ফল ভগবানকে অর্পণ করিলে সম্পূর্ণ কর্মই ভক্তিরূপে পরিগণিত হয়। তখন সেই ব্যক্তিকে ভক্ত ভাগবত বলা হয়। অতএব কায়াদি সমস্ত কিছু নারায়ণেতে সমর্পণ করিবে। এই সংসার স্বপ্নতুল্য, নশ্বর জানিয়া বিষয় হইতে মনকে নিগ্রহ করিবে। ভগবানের লীলা তথা শ্রীকৃষ্ণের মঙ্গলময় গীত স্মরণ করিবে। ভক্তের অধীন ভগবান, আবার হরিশ্বর অধীন ভক্তঃ। এই জন্যই মহাজনগণ বলেছেন, এক হয় ভাগবত শাস্ত্র আর এক হয় ভক্তিরস পাত্র। পাত্র না থাকিলে রস কিসে আস্বাদন হইবে? তাই গুরু কৃপা ভজনের মূল। গুরু কৃপাতেই ভক্তি প্রাপ্ত হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। তখন কি হয়? ব্রাহ্মণ আচণ্ডাল কুকুরান হো কুলে করি, দণ্ডবত করিবে বহুমান্য করি।
সেই বৈষ্ণব ধর্ম সবার প্রণতি। এই সমস্ত ভক্তদের জন্ম মৃত্যু কর্মফল ভোগ ভগবত ইচ্ছায় হয়। অতএব হে নিমি রাজা, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সৎ আর অসৎ বিচার করলেই বিবেক আর বৈরাগ্য উৎপন্ন হয়। সাধারণত মানুষ সংসারের স্ত্রী পুত্রের ধাক্কা খেলে পরেই তাদের মনে বৈরাগ্য আসে। যেমন তুলসীদাস, বিল্বমঙ্গল, রত্নাকর দস্যু ইত্যাদি ইত্যাদি অনেকেরই নাম পাওয়া যায়। তুলসীদাস তো প্রথম জীবনে পত্নীর প্রতি অত্যাধিক আসক্তি ছিলেন। একবার তাহার পত্নী বাপের বাড়ি বেড়াতে গিয়েছে, কিন্তু তুলসীদাস সেই বিরহ সহ্য করিতে না পারিয়া শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। রাত্রির সময় তার উপর মুষলধারে বৃষ্টি পড়তেছে। নদীর জল এত স্ফুরিত হয়েছে যে আশপাশ সব পরিপূর্ণ। রাতের অন্ধকারে এক মরা ভেসে যাচ্ছে। ওই শবদেহকে দেখে তুলসীদাস একটা কাষ্ঠের টুকরা মনে করিয়া একটি বৃক্ষে কাষ্ঠ টুকরা মনে করিয়া উহাকে ধরিয়াই তিনি নদী পার হইলেন। শ্বশুর বাড়িতে সব ঘরের দরজা বন্ধ দেখে ভাবলেন জানালা দিয়েই ঘরে ঢুকবেন। তখন জানালাতে একটি জীবিত সর্পের লেজ ঝুলছিল। তিনি রশি মনে করিয়া ধরে ধরে সেখান থেকে উঠলেন এবং পত্নীর গৃহে গিয়ে পৌঁছিলেন। পত্নী তখন জিজ্ঞাসা করল, কিভাবে এই দুর্জম রাত্রে তুমি আসলে? তাহা শুনে তিনি তখন সমস্ত ঘটনা বললেন। তাহা শুনে পত্নী বলিল, আমার এই রক্ত মাংস অস্থির শরীরকে এত ভালোবাসছ? এতটুকু প্রেম যদি ঈশ্বরের সহিত করতে পারতেন তবে তো 84 যোনি হইতেই মুক্ত হইতে পারতেন। স্ত্রীর বাক্য শুনিয়া তুলসীদাসের মনে মধ্যে একটা ধাক্কা লাগল। তিনার জ্ঞান চক্ষু খুলে গেল এবং তৎক্ষণাৎ সংসার ত্যাগ করে সারা জীবন ভগবান রামচন্দ্রের সেবা করেছিলেন। আমাদের আশার পিণ্ড এত সহজে মন থেকে যায় না। এটা বেশি অবশ্য। অঙ্গ গলিতং পলিতং মুণ্ড দশন বিহিতম জাতিব্য তুণ্ড বৃদ্ধা জান্তি গৃহীতা দণ্ডম তথাপি ন মুঞ্চতা আশা পিণ্ডম। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূরমতে। শরীরের চামড়াটা গলে গেছে, কেশ সব পেকে গেছে, দাঁত সব পড়ে গেছে, শরীরের মধ্যে খুবই দুর্বলতা বাস করতেছে।
লাঠির সাহায্য নিয়ে হাঁটতেছেন, চলছেন, তবুও বুড়োর আশার শেষ নাই। এখনো লালসা ত্যাগ করতে পারছেন না। এই সময় তো সব আশা ত্যাগ করে গোবিন্দের ভজন করা কর্তব্য। কিন্তু কলির সঞ্চারণ উপনিষদে বললেন, স্ত্রৈণা কলৌ নরাহা। কলিযুগের পুরুষগণ স্ত্রীলোকের অধীন থাকিবেন, তবে তারা ভগবত ধর্ম যাজন করবে কেমন করে? আর ভগবত ধর্ম যাজন না করলে তাদের আত্মকল্যাণের উপায় নেই। নিমি মহারাজ দ্বিতীয় প্রশ্ন করলেন, ভগবত ভক্তি লাভ করব, ভগবতের ভক্তের সঙ্গ করব, কিন্তু ভগবত ভক্ত কত প্রকার এবং কি কি? কাদের সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করব, সম্বন্ধ নিয়ে চলব? তখন নবযুগেন্দ্রের মধ্যে হরি বললেন, সাধারণত ভগবত ভক্ত 3 প্রকারে হয়ে থাকে, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। তাদের লক্ষণগুলা বলিতেছি, শ্রবণ করো। আর্যয়ামেব হরে পূজা যো শ্রদ্ধয়তে হতে ন তদ ভক্তেষু চন্যেষু স্বভক্তং প্রকৃত স্মৃতঃ। যিনি ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় সকল গ্রহণ করিয়া তারপরেও তিনি কোনো দ্বেষ করেন না, হৃষ্ট বা হর্ষ হন না, বস্তুত এই বিশ্ব সংসার মায়ার বলিয়া মনে করেন, তিনি হলেন উত্তম ভক্ত। যিনি সর্বভূতে আত্মদর্শন করেন এবং পরমাত্মা ভগবানের সর্বভূত দর্শন করিয়া থাকেন, তিনি মধ্যম ভক্ত। মধ্যম ভক্তের লক্ষণ হল, যে ব্যক্তি সাক্ষাৎ পরমাত্মায় প্রেম, ভগবত তত্ত্বের সহিত মৈত্রভাব, মূর্খের প্রতি কৃপা এবং শত্রুকে সর্বদা উপেক্ষা করেন, তাদেরকে মধ্যম ভক্ত বলা হয়েছে। আর কনিষ্ঠ ভক্তের লক্ষণ বললেন, যে ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে তাহার প্রতিমার পূজা করেন অথচ ভগবত ভক্তের পূজা করে না, সম্মান করে না, সে অধম ভক্ত বা কনিষ্ঠ ভক্ত বলে অভিহিত করা হয়েছে। কারণ ভক্তকে কখনো অধম বলা যায় না, এই জন্য এই স্থানে কনিষ্ঠ ভক্ত বললেন। হে মহারাজ নিমি, এই সংসারে যদি ক্ষণকাল কেউ ভক্ত সঙ্গ করে অর্থাৎ সৎসঙ্গ লাভ করেন, তাহা হইলে রত্নপ্রাপ্তি স্বরূপ আনন্দ প্রাপ্ত হইয়া নিজে সুখানন্দ জানিবি। সৎসঙ্গ অর্থাৎ সাধুসঙ্গ, ভক্ত সঙ্গ, সেটি হইল পরম মনির সঙ্গ সমতুল্যঃ। লোহাতে পরশমণির পরশ করিলেই যেমন লোহাটি সোনা হয়ে যায়, তেমনি সাধুসঙ্গের প্রভাবে যে কোনো প্রকারের মনুষ্য ভগবত ভজনে প্রবৃত্ত হইয়া যান। যেমন শহরের সে নর্দমার জল
আরে বাবা, সেটাও যদি গঙ্গার জলেতে গিয়ে মিশে যায়, গঙ্গাতে গিয়ে পড়ে, তাহলে সেটাও গঙ্গা জল হয়ে যায়। তেমনি সাধুসঙ্গ করিলে দুষ্ট লোক সাধু হয়ে যায়। কিন্তু এই সংসারে সাধু পাওয়া বড়ই দুর্লভ। কারণ সাধুর সঙ্গ করা তো আরো দুর্লভ। সাধু তো দর্শন মাত্রেই দর্শনকারীর সকল পাপ দূরীভূত করিয়া দেন। কিন্তু কপট পোশাক সে যে সাধু সাজলে হবে না। বাস্তবিক অন্তর থেকে সাধু হওয়া চাই। তাই তো শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন যে সাজা সাধু নয়, প্রকৃত সাধুর সঙ্গ করো। বাস্তবিক অন্তরে সাধু হওয়াই চাই। এই জন্য মহাজনগণ বলেন, সাধু কেমন? বলে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধু সঙ্গের মহিমা প্রসঙ্গে মহাজনগণ লিখিয়াছেন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভমাত্র, সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সুতরাং ভক্তি ধর্মই হল ভগবত ধর্ম। অতএব ভক্তির দ্বারা ভগবানকে যেভাবে প্রকাশ পান, অন্য কোনো সাধনের দ্বারা ভগবান এত তাড়াতাড়ি তাদের নিকটে প্রকাশিত হন না। তাহলে আমরা প্রথম পেলাম, আমরা কোন ধর্ম যাজন করব? বলেন, পরম ধর্ম ভাগবত ধর্ম যাজন করবে। তারপরে তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন যে আমি যে পরম ধর্ম যাজন করব, কিভাবে করব, কোথায় পাবো এইসব পদ্ধতি? বলে, সাধুদের কাছে পাবে, যাও সাধুসঙ্গ করো। এইবার তিনি বললেন যে সাধুসঙ্গ যে করব, ভাগবত ভক্তদেরকে আমি চিনব কেমন করে, সাধু কত প্রকার এবং কি কি। তখন আমাদেরকে দেখালেন 3 প্রকার সাধুর কথা বর্ণন করলেন। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 2য় অধ্যায়কে বিশ্রাম দিয়ে এখন আমরা 3য় অধ্যায়ে প্রবেশ করব। নিমি মহারাজের প্রশ্ন এখনো শেষ হয়নি। এবার তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মজ্ঞগণ, আপনারা বিষ্ণুর যে মায়া, সে মায়ীগণকে কিভাবে মোহিত করে তাহা আমি জানতে চাই। নবযুগেন্দ্রের মধ্যে তখন অন্তরিক্ষ বললেন, হে রাজন, বিষ্ণুই হলেন মায়াধীশ। অতএব যে ব্যক্তি মায়াকে ভজবে সে মায়ার্থ ওই ঐশ্বর্য প্রাপ্ত হইবে। একথা গীতাতেও বলে গিয়েছেন, দৈবী এষাং গুণমহিম মায়া দূরত্বয়া। জীব প্রকৃতির অধীন হইয়া পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃজঠরী শয়নম। এই সময়ে কেবল জীবকে মুগ্ধ করে যে তাই নয়, ব্রহ্মা শিব প্রভৃতিও এই বিষ্ণু মায়ায় মুগ্ধ হইয়া তারা নিজ নিজ কর্ম সম্পাদন করে যাচ্ছেন। বিষ্ণুর মায়াকে আরো 2 প্রকার বলা হয়েছে, যথা এক হল যুগমায়া, দ্বিতীয় হল গুণমায়া বা মহামায়া। যাহারা বিষ্ণু ভজনে বিমুখ, তাদেরকে মুগ্ধ করিবার জন্য গুণময়ী মায়া সৃষ্টি হয়েছে, সেই মায়ার কাজ। আর
জীবকে ভগবানের প্রতি উন্মুখ করা যোগমায়ার কাজ। মামৈব ইয়ে প্রপদ্যন্তি মায়াং নেতা করিষ্যন্তি। ভগবানের শরণাগতি ভিন্ন মায়া হইতে তরিবার আর দ্বিতীয় কোনো উপায় নেই। যাহার যত দৈন্য আর্থি দীনতা থাকবে, তিনার ভক্তির বাধক হয়ে দাঁড়াবে। নিমি মহারাজ সেই সমস্ত তত্ত্বকথা শ্রবণ করতেছেন। দুঃখনাশক এবং পরমার্থ লাভের যে সমস্ত বিধি নিয়মের কথা বর্ণন আছে, নিমি মহারাজ সাধুদের নিকটে সেই সমস্ত তত্ত্বকথা শ্রবণ করতে শুরু করলেন। নিমি রাজা এইভাবে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। এবার আমরা চতুর্থ প্রশ্নে আস্বাদন করব। তিনি বললেন, হে মুনিগণ, যাহারা ইন্দ্রিয়কে স্ববশে আনতে পারে নাই, এইরূপ ব্যক্তি যাহাতে অনায়াসেই সেই মায়া পার হইতে পারে, অতিক্রম করতে পারে, এর কিছু সিদ্ধান্ত আপনি কৃপা করে আমাদিগকে বলুন। তখন নিমির বাক্য শ্রবণ করিয়া নবযুগেন্দ্রের মধ্যে অন্যতম প্রবুদ্ধ বলিলেন, হে নৈপ্য, সিংহ মঙ্গলজনিত ইচ্ছুক, এই জন্য তুমি এইসব কথা বলিতেছ। সিংহ মঙ্গল জানিতে ইচ্ছুক মুক্তিকামী মানব সদ্গুরুর চরণাশ্রয় করিবে প্রথম। এখন সদ্গুরুর লক্ষণ বলিতে গিয়েছি, গুরুদেবের বংশপতিতাদি দোষহীন, স্বয়ং বংশপতিতাদি দোষ আছে কিনা সেটা দেখতে হবে। সদ্গুরু লক্ষণ হরিভক্তি বিলাস গ্রন্থে বর্ণন করে গিয়েছেন। পতিতাদি দোষহীন সিংহ বিহিত আচরণে নিরত আশ্রয় ক্রোধহীন বেদবিদ, সর্বশাস্ত্রে বিশারদ, শ্রদ্ধাবান, অসূয়াহীন, প্রিয়বাদী, প্রিয় দর্শনকারী, শুচি, শুভেশধারী, যুবা, সর্বভূতে হিতে নিরত, শ্রীমান, স্থিরমতি, তাহারা কোনরূপে আকাঙ্ক্ষা নাই, অহিংসক, বিবেক, বাৎসল্য আদি গুণবান ভক্ত, ভগবানের পূজা করিয়া থাকেন, কৃতজ্ঞ শিষ্য, বৎসল্য, নিগ্রহ অনুগ্রহের সমর্থ, হোমমন্ত্র পরায়ণ, তর্ক বিতর্কে প্রকারান্ধ এবং শুদ্ধ চিত্ত ও কৃপার আলু শান্ত বিষয়ে সমূহ নিষ্পৃহ, বেদ অধ্যাপক, পুরস্চরণশীল, সত্যবাদী ইত্যাদি লক্ষণযুক্ত গুরুকে শাস্ত্রী সদ্গুরু বলে উল্লেখ করিয়াছেন। আবার সেই সদ্গুরু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া চাই, কারণ শাস্ত্রে বলছেন, সম্প্রদায় বিহীন যে মন্ত্র স্তেন নিষ্ফলা মতা, সাধন ঘন সিদ্ধন্তে কোটিকল্প সতেরপি। সম্প্রদায়বিহীন মন্ত্র সকল নিষ্ফল,
জানিবেন। সেই সমস্ত মন্ত্রের দ্বারা বহু বহু সাধনা শতকোটি কল্পকাল সিদ্ধিপ্রাপ্ত হয় না। এই জন্য সম্প্রদায়ের অন্তর্গত সদ্গুরুর চরণাশ্রয় করিতে হইবে। অতএব কলৌ ভবন্তি চত্বার সম্প্রদায়িন। এই কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক এই 4টি ভুবন পাবন সম্প্রদায় আবির্ভূত হইবে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক। তবে শ্রী প্রেময় রত্নাবলী নামক গ্রন্থেতে আছে লক্ষ্মী দেবী রামানুজ সম্প্রদায় প্রবক্ত করেছেন, ব্রহ্মা মধ্যাচার্য সম্প্রদায় প্রবক্ত করেছেন, মহাদেব বিষ্ণুস্বামী সম্প্রদায় প্রবক্ত করেছেন, আর সনকাদি চতুর্সনগণ নিম্বার্ক সম্প্রদায় প্রবর্তন করেছেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? যদিও আমরা বর্তমান কলিতে আউল বাউল কর্তা দরবেশ শাহী সহজিয়া নেরানেরি ইত্যাদি অনেক অনেক উপসম্প্রদায় দেখতে পাই, সাধারণ মানুষ বুঝতে পারবে না। কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে এই সব উপসম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নহেন। তাহাদের নিকট হইতে দীক্ষা নিলে শতকোটি কল্পেও সেই মন্ত্র সিদ্ধিপ্রাপ্ত হইবে না। মধ্যাচার্যের মধ্যে 13টি উপসম্প্রদায় ছিল। প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে আছে, তার মধ্যে মধ্যাচার্যের মধ্যে বললেন 13টি উপসম্প্রদায় ছিল। বিষ্ণুস্বামীর সম্প্রদায়ের মধ্যে 17টি উপসম্প্রদায়, রামানুজের মধ্যে 17টি উপসম্প্রদায়, এইভাবে দেখা যায়। অতএব সদ্গুরুর চরণাশ্রয় করিয়া গুরুদেবকে পরমাত্মা মনে করিয়া নিষ্ক্রমকে সেবা প্রাপ্ত হইলেই তো ধন্য। এই জন্য বললেন সর্বদা সাধুর নিকটে থাকিয়া ভাগবত কথা শ্রবণ করো, ভাগবত ধর্ম শিক্ষা করো, তাহলে তোমার আত্মার কল্যাণ হবে। যদিও শাস্ত্রে আরো অন্যান্য অনেক কথাই বলে গেছেন, যেমন সাধুদিকে সঙ্গ লাভ করা, সর্বপ্রাণীতে যথোচিত দয়া প্রদর্শন করা, মৈত্রী ভাব দেখানো, বিনয়ী হওয়া, শৌচ, তপস্যা, তিতিক্ষা, মৌন, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা, সুখ দুঃখ সমতা, সহিষ্ণুতা, সর্বজ্ঞ, আনদৃষ্টি এবং ঈশ্বর ভাব, সমদর্শিত হতে হবে। গৃহাদিতে অনাসক্তি, শুদ্ধ বসন পরিধান, যথাপ্রাপ্ত বস্তুতে তৃপ্তিলাভ, ভাগবত শাস্ত্র প্রতি শ্রদ্ধা অধ্যয়ন, মন বাক্য ও শরীর সংযোগে শ্রীহরির আরাধনা, শ্রীহরির জন্ম কর্ম গুণসমূহের কথা শ্রবণ কীর্তন করা ও ধ্যান দ্বারা শ্রীহরির উপদেশ পালন করা। এই সমস্ত শিক্ষা অবশ্য গুরুদেবের নিকট হইতে প্রাপ্ত হওয়া যায়। জপ সদাচার বিশেষভাবে শ্রী গুরুদেবের নিকট হইতেই লোক প্রাপ্ত হইয়া থাকে। ভগবত ভজন করতে গেলে, ভগবত ধর্ম যাজন করতে গেলে তিনাকে সদাচার সম্পূর্ণ হইতে হয়, সদাচার পালন করতে হয়। কেন?
বললেন ন কিঞ্চিত কৈশবী সিদ্ধম সদাচারং বিনা যত। তস্মাদ বৈশ্য সর্বত্র সদাচারোব্য অপেক্ষিত। সদাচার ব্যতি রেখে কোনো ব্যক্তি কোনো কার্য সিদ্ধি লাভ করতে পারে না। অতএব সকলেরই সকল বিষয়ের মূল ধর্ম হল এই কার্যাদি পালনে সতত সদাচার পালনে অবশ্যই কর্তব্য। সাধন ক্ষীণ দোষাস্ত সৎশব্দে সাধুবাচক। সাধব ক্ষীণ দোষস্থ সৎশব্দ সাধুবাচক। তেষামাচারণং যস্তু সৎ সদাচারস্য উচ্যতে। যাহার হৃদয়ে দোষবলি ক্ষীণতম হইয়াছে তিনি সাধু, আর এই প্রকার সাধুগণের যে আচরণ তাহাই সদাচার নামে অভিহিত হয়েছে। সৎ যোগ আচার সদাচার। আচারো ভূতি জনানাম আচারম কীর্তিবর্ধনম আচারাৎ বর্ধতে আয়ু আচারো হন্ত লক্ষ্মণম। সদাচার ঐশ্বর্যের জনক। সদাচার সর্ব প্রকার কীর্তি বর্ধন করেন। সদাচার হইতেই পরমায়ু বর্ধিত হয়। এবং সদাচার দরিদ্রতা অকাল মৃত্যু আদি অমঙ্গল সকলগুলিকে নষ্ট করে দেয়, দূরীভূত করে দেয়। গৃহস্থেন সদা কার্যম আচরং পরিপালনম ন হি আচার তপস্যাসীন পুরুষস্য ন ভূয়সে ভবন্তি যৎ সদাচারম সমতলঙ্ঘ প্রবর্ততে। গৃহস্থ ব্যক্তি সদাচার কার্যটি সম্যকরূপে পালন করিবেন। আচারবিহীন ব্যক্তির ইহলোক এবং পরলোক কোথায়ও সুখ হয় না। যে ব্যক্তি সদাচার লঙ্ঘন করেন অর্থাৎ সদাচারকে অবহেলা করেন তাহাকে যজ্ঞ দান তপস্যা আদি কোনো কর্ম পালনেই ফল দান করিতে পারে না। অতএব হে নিমি মহারাজ, আচার এব নৈপ্য পুঙ্গম ধর্মার্থে কাম ফলদো ভবতি সেন তয়ুপমান। যস্মাৎ সদেব বিদুষানং রহিষ্যেন রাজন শাস্ত্রোদিত হি অনুমোদিতং পরিপালয়নীহ। হে রাজন, সদাচার অনুষ্ঠান করিলে উহাতে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ প্রদান হয়। অতএব পণ্ডিতগণ সাধন ধর্মোক্ত অমর অমৃত অবশ্যই প্রতিদান করিবে। ব্রহ্মচারী গৃহস্থস্য বানপ্রস্থস্য চক্ষিত ভুক্তং বিষ্ণু নৈবেদং নাত্র কার্যাত বিচারণ্য। কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, কি বানপ্রস্থ, কি সন্ন্যাসী সকলেই ভগবানের নৈবেদ্য ভোগ লাগাইয়া সেই প্রসাদ আপনি গ্রহণ করিবেন। এতে আপনার অনেক মঙ্গল হবে। কোটি যজ্ঞস্তু ইয়ৎ পুণ্যং মাসু পুষণ কোটি সমী তৎফল প্রাপ্নুতি প্রমাং বিষ্ণু নৈবেদ্যমক্ষিতম। কোটি যজ্ঞ করিলে যেই ফল পাওয়া যায়, কোটি মার্গ
নৈবেদং শেষত তুলসী মিশ্রিতং বিশেষত পাদ পদ্মম সিক্তং যু অশ্নতি নিত্যং পুরাতা সুমারে প্রাপ্নতিম যজ্ঞ সূত্র পয়নে সুকুসুমানন্দ শেষো জিনিহি বৃঙ্কতি দিনে দিনে শক্যতি শক্যতি তৈভ্য পুণ্যাং চণ্ডালত শক্তিধিক। যিনি প্রত্যহ শ্রীকৃষ্ণের প্রসাদ ভোজন ত্যাগ করিয়া অন্যান্য তাহার প্রতি গ্রাসে চন্দ্রায়ন অপেক্ষা অধিক পুণ্য ফল লাভ হইয়া থাকে। প্রাপ্তি মাত্রই যো ভক্তৈবে ভক্তামাং বিষ্ণু নৈবেদং পুংসার সত সমুদ্দেহম জীব মুক্ত স্বয়ং ভবেৎ। যিনি বিষ্ণুর প্রসাদ প্রাপ্তিমাত্রই ভক্তিপূর্বক ভোজন করেন, তিনি নিজের মতন শত শত পুরুষকে উদ্ধার করিতে পারেন এবং স্বয়ং নিজেও উদ্ধার হইয়া থাকেন। কুকুরস্য মূর্খাদং দৃষ্ট মানবানাম যদি জায়তে ব্রহ্মদেবরপিম তদ্ভক্তিং ভাগ্যতো অতি সলভ্যতে। ভগবান বলিলেন, আমার প্রসাদ কুকুরের মুখ হইতে পতিত হইলেও তাহা গ্রহণযোগ্য। অর্থাৎ কুকুরের উচ্ছিষ্ট হইলেও যদি ভাগ্যক্রমে তাহা লাভ হয়, তবে তাহা ব্রহ্মাদি দেবগণেরও ভক্ষণীয় বলে জানবেন। বিষ্ণুর নৈবেদিতং পুষ্পং নৈবেদং বা ফলম জলম প্রাপ্তি মাত্রেণ ভুক্তিব্য তৎ জ্ঞেয় ব্রহ্মসাজনা। বিষ্ণুর নৈবেদিতে পুষ্প আদি যে অর্পণ হয়, নৈবেদ্য ফল বা জল ইত্যাদি প্রাপ্তিমাত্রই ভোজন করিবেন। উহা ত্যাগ করিলে ব্রহ্মহত্যা পাপ হইবে, এরকমও শাস্ত্রে বর্ণন করা আছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দুর্বাসা ঋষি শ্রীনারায়ণের প্রসাদী মাল্য কণ্ঠে ধারণ করিয়া তিনি বৈকুণ্ঠ হইতে স্বর্গের দিকে রওনা হয়েছিলেন। দৈবক্রমে রাস্তাতে ইন্দ্রদেবের সঙ্গে তিনার দর্শন হয়। দুর্বাসা ঋষি তখন ইন্দ্রদেবকে এই মালা অর্পণ করেন। কিন্তু ইন্দ্র ধনগর্বে গর্বিত হইয়া এই মালা তৎক্ষণাৎ তিনার গলা থেকে খুলে এটা হাতির গলায় দিয়ে দিলেন। হাতি এই মালার মর্ম কি জানে, সে পায়ের নিচে ফেলে দিল, টান মেরে সুর দিয়ে ছিঁড়ে আর কুচিলিয়ে দিল। এই জন্যই এখানে বলছেন যে প্রীতির সহিত যারা ভগবানের নির্মাল্যাদি গ্রহণ করবেন তারাই এখানে অবস্থান করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে পরম মঙ্গলময় বিষ্ণুর নৈবেদ্য অর্থাৎ শ্রীকৃষ্ণের নৈবেদ্য ভোজন, প্রসাদ গ্রহণ করা, তাহলে তার উত্তম গতি হইবে। না হলে তিনি উত্তম গতি লাভ করতে পারবেন না। আচ্ছা, সূক্ষ্মং পর্যবসিতং ব্যাপী নিত্যং ভা দূর দেশত প্রাপ্তং মাত্রেন ভঙ্ক্তিভ্যে নাত্রং কলত্রহ বিচারণ। মহাপ্রসাদ দান যদি কেউ করে, সেটা সূক্ষ্ম হোক, বাসী হোক, দূরদেশ হইতে আগমন করুক,
তথাপিও তার উপরে কোনো বিচার করা চলবে না। বৃহৎ বিষ্ণু পুরাণে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণন করা আছে। শ্রী বিষ্ণুর প্রসাদ ভক্ষণ সম্বন্ধে যাহাদের মনে কোনরূপে বিকার অর্থাৎ শ্রদ্ধামৃতাদি ভাব উদিত হয়, তাহারা কুষ্ঠরোগগ্রস্ত হইয়া থাকেন এবং স্ত্রী পুত্র বিহীন হইয়া নরকে গমন করিয়া বহুদিন নরক যন্ত্রণা ভোগ করিয়া থাকেন। পরে তাদের কর্ম অনুসারে তারা এসে দেহ ধারণ করেন। ভগবান জনার্দনকে পূজা না করিয়া যদি কেউ ভোজন করেন, দীক্ষা গ্রহণের পরে ভগবৎ জনার্দনকে পূজা না করিয়া ভোজন করিবেন না এবং সেই দ্রব্য শ্রী বিষ্ণুকে নিবেদন করাইয়াই তাহা স্বয়ং ভোজন করিবেন। অনর্বর্চনীয় গোবিন্দ যে ভুক্তং ধর্ম বর্জিতে স্নান অভিষ্টা সমং স্নাচং নিরয়ং সুরায়া সমম। যে সকল কর্ম বিবর্তিত ব্যক্তি শ্রী গোবিন্দের পূজা না করিয়া ভোজন করেন, তাহাদের সম্বন্ধে বর্ণন করে গেলেন। অন্ন কুকুরের বিষ্ঠা তুল্য এবং জল সমুদ্র তুল্য জানিবে। ব্রহ্মাণ্ড পুরাণে বললেন, পত্রং পুষ্পং ফলম তুয়ম পাদুম্যম ঔষধম ও নিবেদিতং ভুঙ্ক্তব্যে যথা হারয় কল্পিতম। পত্র, পুষ্প, ফল, মূল, অন্ন, জলাদি, ঔষধ বা অন্যান্য যাবতীয় কিছু তোমরা নিজেই তাদের জন্য কল্পিত হইয়াছ, তাহা বিষ্ণুকে নিবেদন না করিয়া ভোজন করিবে না। ও নিবদেস্তু ভোক্তানাং পাশ্চিত্রং ভবেত নর তস্মাৎ সর্ব নিবেদ্য হি বিষ্ণুং ভুঙ্ক্তি সদা। অনিবেদিত বস্তু ভোজন করিলে পাশ্চিত্র করিতে হয়। অতএব সর্বদা সমুদয় দ্রব্য বিষ্ণুকে অর্পণ করিয়া তারপর সেই প্রসাদ গ্রহণ করিবেন। অনিবেদিত তো যে ভুঙ্ক্তব্যে হরি পরমাত্মনে মজ্জান্তিং পিতরস্য স্নাতরি নরকে শাসিত সমা। যে ব্যক্তি পরমাত্মা শ্রীহরিকে নিবেদন না করিয়া নিজে ভোজন করিতে উদিত হন, তারা পিতৃগণ এর দ্বারা অভিশপ্ত হয়ে যায়। তাদের পিতৃগণ অনন্তকাল পর্যন্ত নরকে ভোগ করিয়া থাকেন। সুতরাং পিতৃগণের উদ্দেশ্যে ভগবৎ প্রসাদাদি নিবেদন করিবেন। ভগবৎ প্রসাদী নৈবেদ্য দিয়ে পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান আদি করিবেন। অবৈষ্ণবস্য নানঞ্চ পতিতানাং তথৈব চ অনর্পিত সেবা বিষ্ণু যস্ময়াং স সদৃশ্য ভবেৎ। এই জন্য শাস্ত্রে বললেন যে অবৈষ্ণবের নিকট হইতে অন্ন গ্রহণ করিবে না, পতিত ব্যক্তির হাতের অন্ন গ্রহণ করিবে না। এমনকি রজস্বলা রমণীর হাতেও অন্ন গ্রহণ করা নিষিদ্ধ আছে। এই অবস্থাতে ভগবানের নাম কীর্তন
করা, নামকে আশ্রয় করা, প্রসাদ সেবন করা, এইভাবে ভগবত ধর্ম যাজন করার কথা বর্ণন করে গিয়েছেন। শ্রীহরির উদ্দেশ্যে কখন কি বস্তু অর্পণ করতে হবে তাহা আপন আপন গুরুদেবের নিকট থেকে শিখিয়া লইবে। শ্রীকৃষ্ণ যাহাদের আত্মা সেই রূপ সাধুসঙ্গই করা প্রয়োজন। সাধু মহাত্মাগণের সেবা করিবেন। যদিও আমাদেরকে নববিধা ভক্তির কথা বলে গিয়েছেন, কিন্তু তার মধ্যে শ্রবণম কীর্তনম ধ্যানম হরের তৎকর্মণম জন্ম কর্ম গুণানাঞ্চ তদর্থেনাভীনম। নিমি মহারাজকে এইভাবে একের পর এক ভাগবত ধর্ম শিক্ষা দিতে শুরু করলেন। নিমি মহারাজ শ্রদ্ধার সহিত প্রেমের সহিত নবযুগেন্দ্রের নিকট হইতে সেই সমস্ত তত্ত্বকথা আস্বাদন করার পর নিমি রাজা পঞ্চম প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে, হে নবযুগেন্দ্র, আপনারা বারবার ভগবান বিষ্ণু এবং নারায়ণের কথা আলোচনা করিতেছেন, তাহলে নারায়ণ আর কৃষ্ণ কি এক? তারা বললেন যে না, যদিও আমরা সত্তার দিকে বিচার করলে পরে বিষ্ণুও সত্যগুণ, নারায়ণও সত্যগুণ, বা কার্যকারণের দিকে বিচার করলে দেখা যায় শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি হলেন নারায়ণ। নিমি মহারাজ বললেন, হে নবযুগেন্দ্র, তাহলে পরমাত্মা পরম ব্রহ্ম যে বিলাস মূর্তি রূপে নারায়ণ রূপে অবতীর্ণ হইলেন, কেন হলেন, কিভাবে হলেন, ইহার কারণ কি, তাহা আমার নিকটে বলুন। তখন নবযুগেন্দ্রের মধ্যে পিপিল্লা তিনি বললেন, যিনি সৃষ্টি স্থিতি লয়ের হেতু এবং স্বয়ং হইয়া অংশে বৈভবের দ্বারা সৃষ্টি স্থিতি কার্য করাইয়া স্বয়ং নিলিপ্ত থাকেন, জীবের স্বপ্ন সুষুমিত অধিষ্ঠিতা হইয়াও পৃথক, কিন্তু দেহ মন প্রাণাদি সঞ্চিত হইতেছে, সেই সকল ব্রহ্মই কথাই আমি তোমাকে বলব। এই ব্রহ্মকে জানার তিনটি রাস্তা আছে। এক হলো জ্ঞান, দ্বিতীয় যোগ, আর তৃতীয় হলো ভক্তি। এই তিনটি দ্বারা ব্রহ্মকে লাভ করা যায়। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। জ্ঞানী জ্ঞান সাধন দ্বারা ব্রহ্ম সাক্ষাৎ করেন, যোগী যোগ সাধনের দ্বারা পরমাত্মার সাক্ষাৎ লাভ করেন। এইভাবে বর্ণন করা আছে। অতএব যে যেভাবে ভজন করবেন তিনি সেইভাবেই ভগবানকে লাভ করতে পারবেন। কেউ বা ভগবানের আলোটি দেখে, কেউ বা সেই আলোর দর্শনে সেই রাস্তা দিয়ে তিনি ধাবমান হন। ভগবান তিনটি ভাবে যেমন ভক্তকে কৃপা করেন, যেমন যারা জ্ঞানী ভক্ত, যারা প্রেমী ভক্ত, যারা যোগী ভক্ত, এক একজন ভক্তকে ভগবান এক একভাবে কৃপা করিয়া থাকেন। জ্ঞানী যখন জ্ঞানের দ্বারা ভগবানের স্বরূপ লাভ করার জন্য চেষ্টা করেন, তখন তিনি ভগবানের একটি আলোকে দেখতে পান। ভগবান সেই আলোর দ্বারাই তিনাকে আকর্ষণ করেন, স্বয়ং আকর্ষণ করেন না। কিন্তু প্রেমী ভক্ত যে, তাকে তো ভগবান স্বয়ং
আকর্ষণ করে তার চরণে নিয়ে আসেন। নিমি মহারাজ পুনরায় ষষ্ঠ প্রশ্ন করলেন, হে মুনিগণ, মানব যাহার দ্বারা ইহলোকে কর্মফল সতত লাভ করিতে পারে, আপনারা সেই কর্মের কথা আমাকে বলুন, আমি শ্রবণ করব। তখন নবযুগেন্দ্রের মধ্যে অবিহুত্র বলিলেন, হে রাজন, বেদে তো কর্মকাণ্ডের শেষ নেই, তথাপিও বেদের কর্মকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো কর্ম, দ্বিতীয় অকর্ম, আর তৃতীয় হলো বিকর্ম। তাই বেদবিহিত ছন্দ বন্দনাদিকেই বলা হয় কর্ম। অকর্ম কাকে বলে? বলে নিষেধ কর্ম, অর্থাৎ পশু পাখি আদি হত্যা করা, মাংস ভক্ষণ আদি করা ইত্যাদিকে নিষেধের মধ্যে। বিকর্ম কাকে বলা হয়? বলছেন বিহিত সন্ধ্যা বন্দনা আদি না করা, একে বিকর্ম বলা হয়। অতএব অকর্ম এবং বিকর্ম বর্জন করিয়া গুরুর নির্দেশ হইতে ভগবত পূজা প্রণালী অনুসারে নিজের অভিমত মূর্তিতে ভগবানের অর্চনা করিবেন। নিমি মহারাজ নবযুগেন্দ্রের মধ্যে জিজ্ঞাসা করিলেন, হে মুনিগণ, ভগবান শ্রীহরি স্বেচ্ছায় যে যে অবতার গ্রহণ করেছিলেন তা কৃপা করে আপনি আমার নিকটে বর্ণন করুন। আমি ভগবানের সমস্ত অবতার লীলা দর্শন করিতে ইচ্ছুক। তখন নবযুগেন্দ্রের মধ্যে দ্রুমিল বললেন, হে রাজন, দীর্ঘকাল যদিও বা পৃথিবীর ধূলিকণা গণার চেষ্টা কেউ করে, তবে সে ধূলিকণা হয়তো গণতে পারবে, কিন্তু সর্বশক্তিমান ভগবান গুণ এবং গুণ অতীত দীর্ঘকাল যদি কেউ পৃথিবীর ধূলিকণা গণনা করতে চায় তাহলে তিনি চেষ্টা করলে পারবে, কিন্তু সর্বশক্তিমান ভগবানের গুণ গণনা করা যাবে না। যিনি সত্তাদি গুণত্রয়ী সৃষ্টি স্থিতি ও পালনের অধিকারী, তাহার অবতার অনন্ত অনন্ত, অবতারও যশাংখ্যেয়। তিনি কখন যে কোন যুগে কোন ব্রহ্মাণ্ডে কি রূপে প্রকটিত হন একমাত্র তিনিই জানেন। তাই বললেন, ভগবানের কর্মের কথা কে বলিতে সমর্থন হইবে? যিনি সমস্ত রজগুণকে আশ্রয় করেন আর রজগুণকে আশ্রয় করিয়া কর্ম করেন, তিনি রজগুণের ফলপ্রাপ্তি হন। উদাহরণস্বরূপ বলতে পারি, রজগুণকে আশ্রয় করিয়া ব্রহ্মা সৃষ্টিকার্য করেছিলেন, কিন্তু সৃষ্টিকার্য করতে গিয়ে তিনাকে অনেক বাধা, অনেক দুঃখ, অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। আবার সাত্ত্বিক গুণকে আশ্রয় করে ভগবান বিষ্ণু সকলকে পালন করিতেছেন, এবং তমগুণকে আশ্রয় করিয়া রুদ্র রূপে মহাদেব সংহার কার্য করিতেছেন। এই সে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। কোন এক সময় ধর্মের পত্নী মূর্তির মতামত অনুসারে তিনার ধর্ম
তিনার পত্নী মূর্তি দেবীতে গর্ভধারণ করেছিলেন এবং সেই গর্ভে নর নারায়ণ রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন নিষ্কাম কর্মের উপাসনার শিক্ষা দেওয়ার জন্য জীবকে, এবং স্বয়ং নিষ্কাম কর্মের আচরণ করিবার জন্য জগৎবাসীর উদ্দেশ্যে বড় কৃপা প্রদান করেছিলেন। কোনো এক সময়ে নর এবং নারায়ণ ঋষিদ্বয় বদরিকা আশ্রমে বসে তপস্যা করতেছেন। দেবরাজ ইন্দ্র তাহাদের তপস্যা দর্শন করিবার জন্য সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন। তাহারা তপস্যায় সিদ্ধি লাভ করিবার জন্য এক পায়ে ভূমির উপর দাঁড়িয়ে উপর দিকে হস্ত দিয়ে তপস্যা করতেছেন। ইন্দ্র মনে মনে চিন্তা করলেন, এই তপস্যার ফলে ভগবান সন্তুষ্ট হয়ে তাদের কাছে আসার পরে তারা যদি আমার ইন্দ্রাসন চেয়ে নেয়, তাহলে আমি থাকব কোথায়? এইভাবে কুবুদ্ধি যখন ইন্দ্রের মনে এসে উপস্থিত হলো, তখন তিনি বেশ কিছু অপ্সরাকে পাঠালেন, নরনারায়ণ ঋষিদ্বয়ের কাছে যাও, তোমরা গিয়ে সেখানে খেলাধুলা শুরু করো, তোমাদের নৃত্য গীত আদি সব আরম্ভ করো। যেভাবে হোক এই দুজনকে তপস্যাচ্যুত ভজনচ্যুত করতে হবে। ইন্দ্রের আদেশ পেয়ে তারা সবাই এসে উপস্থিত হয়েছেন। নরনারায়ণ তাদের রূপগুণে মোহিত না হয়ে বরং তাদেরকে আহ্বান করলেন, এত দূরে তোমরা বসে আছো কেন? এখানে আসো, এখানে আসো। তোমরা কত প্রকার নৃত্য কলা গান জানো, তাহা তোমরা আমাদেরকে শোনাও। তখন ইন্দ্রপ্রেরিত অপ্সরাগণ ঋষিদ্বয়ের নিকটে আসলেন এবং তারা গান কীর্তন নৃত্য আদি করতে শুরু করলেন। কিন্তু তাদের দেহের মধ্যে কোনো প্রকারে কোনো কামাদির বিকার উৎপন্ন হল না। অনেকক্ষণ নৃত্যগীত করলেন, কামদেব বাণ মারলেন, তথাপিও তাদের কিছুই হল না। কিছুক্ষণ পরে নারায়ণ বলছেন, হে দেবী, দেবরাজ ইন্দ্র তোমাদেরকে পাঠিয়েছিল আমার তপস্যাকে নষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু তোমাদের এই সৌন্দর্য রূপ যৌবনাদি দেখে আমার বিন্দুমাত্র মোহ উৎপন্ন হয় নাই। কারণ তোমাদের চাইতে আরো অনেক অনেক সুন্দরী রূপবতী যুবতী নারীগণ আমার দেহের মধ্যেই বাস করতেছে। তোমরা দেখতে চাও? এই দেখো। এই বলে উরুটাকে ছিঁড়ে দিলেন, তার থেকে অনেকগুলি উর্বশী বেরিয়ে গেলেন। এইবার নারায়ণ বললেন, উর্বশীদের সঙ্গে তোমরা গান এবং নৃত্য করো, আমি দেখব কে হারে কে জিত। তোমরা যদি আমার উর্বশীকে হারাতে পারো, তাহলে তোমরা যা বলবে আমরা তাই করব। এবার শুরু হয়েছে উভয়ের মধ্যে নৃত্য গীতের কলা কৌশল। কিন্তু দেখা গেল নারায়ণের উরু থেকে যে সমস্ত উর্বশীরা সৃষ্টি হলেন, তারা স্বর্গের অপ্সরাগণ হইতে হওয়া অনেক সৌন্দর্য, গানে বাজনায় সব দিকে। তখন নারায়ণ বললেন যে এই সব উর্বশীকে আমি দেবরাজ ইন্দ্রের আনন্দ বর্ধনের জন্য দান করে দিলাম, যাও তোমরা স্বচ্ছন্দে এদেরকে নিয়ে স্বর্গে গমন করো। এইভাবে নারায়ণ তপস্যার দ্বারা ইন্দ্রিয় সংযমের দ্বারা তিনি ভগবান পদপদ্ম লাভ করেছিলেন। এই তো আমি নরনারায়ণের একটি সংক্ষিপ্ত উদাহরণ তোমাকে বললাম। এইভাবে ভগবানের অনন্ত অনন্ত অবতার আছে, ভক্তদেরকে নিয়ে তিনি অনন্ত অনন্ত লীলা করে থাকেন। অতএব ভগবানের শ্রীবিগ্রহ অনেক প্রকার আছে, যার
যে বিগ্রহের প্রতি শ্রদ্ধা, তিনি সেই রকম শ্রদ্ধা অনুসারেই ভগবানের সেবা পূজা করে থাকেন, কৃতার্থ হয়ে থাকেন। এইভাবে 7টি প্রশ্ন